এই যে গাইস দেখতে পেলেন এত সময় আমি আমাদের নানা বাড়ির পুকুরটা দেখালাম, আর পুকুর পাড়েই একটা মেহেন্দি গাছ, সেখান থেকেই আম্মু মেহেন্দি তুলছে। এখানে একটা না আর কি দুইটাই মেহেন্দি গাছ আছে। এটা থেকে আমরা ছিঁড়ে নেড়া বানিয়ে দিয়েছি, আর এখন দ্বিতীয়টা থেকে তোলা হচ্ছেই। আর এখানে প্রচুর মশা, দেখেন পুকুরে আবার মাছ ঘাও দিচ্ছেই। পুকুরের ওইটা হচ্ছে এখানে একটা রেস্ট হাউস, আর ওটা হচ্ছে হাতাল আর কি, গরুর হাতাল। এই তো এখন মামনি তুলতেছে মেহেদি। এই যে মেহেদি পাতা প্রায় শেষ তোলা। আর এখন বৃষ্টির সিজনের মেহেদি পাতা কিন্তু অনেক টাটকা হয়। এই একটা এখানে একটা তুলসী গাছ আছে, অনেক তুলসী গাছ আছে। আর এটারে তো পাতা তুলে একদম নেড়া বানাই দিছি। আর পুকুর পাড়ে এরকম মেহেদি গাছ কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই যে আমাদের গোসল করার ঘাট, এপাশে একটা ঘাট, পর্দার ওই পাশে আর একটা ঘাট। আর এই ঘরগুলো ভাড়া দেয়া, আর এই ঘরটা ভাড়া না, এই ঘরটায় মানুষ থাকে, যে আমার ভাই আর ভাবি, এখানে ভাইয়ের রেস্ট হাউস। আর এই যে ছোট্ট জায়গাটা, ওইখানে গরুর জন্য কুটা কুচানো হয়, খড় কুটা, ওইটা গরুর ঘর। আর ওই পিছনে বিশাল জায়গা ঘের আছে, যে পুকুর পাড়ে এখানে মামনি মেহেদি পাতা তুলতেছে। তোলা শেষ? কতগুলো তোলা দে হয়? এই যে অনেকগুলো পাতা হয়েছে। তো এই যে বন্ধুরা, গ্রামের এরকম ইট কাঠের ঘরগুলো কেমন লাগে, টিনের ঘরগুলো, আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা হচ্ছে রান্নার ঘর। গ্রাম্য পরিবেশ মানেই একটা সুন্দর সতেজ আমেজ। এখানে শুকনার দিনে বাইরে রান্না করা হয়। চুলাগুলো ভেঙে চুরে গেছে, মানে চুলা ভাঙে নাই, আশপাশ যে বেড়া বোড়া ছিল সেগুলো এখানে এই যে